ইযাত্তুখিদাল ফায়ুদওয়ালান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে নেবে গনিমতের মাল, সেই পাবলিকের জনগণের মালগুলো তারা নিজের মনে ইযাত্তুখিদাল ফায়ুদওয়ালান, আর জনসাধারণের মাল নেতারা নিজের মনে করে তারা খাবে। এখন এই এক নম্বরটা মিলিয়ে দেখেন বর্তমানে এটা ঘটছে কি ঘটছে না। যত নেতা শুধু আপনার বলে না, হয়তো আপনাদের এলাকার নেতা ভালো, আপনাদের জেলার নেতা ভালো, কিন্তু আমাদের জেলার নেতা ভালো নয়, ভালো নয়। এরা জনগণের মাল, গরিবের টাকা, ইন্দেবাসের টাকা, সমস্ত টাকা সম্পদ এরা নিজের মনে আত্মসাৎ করে খায়। নেতা হবে লুটার জন্য, জনগণের জন্য সার্ভিস দিবে না। আর এটা ঘটছে কি ঘটছে না জি ভাই? ঘটছে তো। এটা বর্তমানে চলমান প্রবাহিতমান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার বলার সময় না তো আমি অনেক ব্যাখ্যা করতাম। কি দেখেন, নেতা ভালো হলে সব ভালো, আর নেতা গোলমাল মানে সবইতে গোলমাল হবে। কোনো জায়গায় ভালো ঠেকাতে পারবেন না জি, কোন জায়গায় আপনি ঠেকাতে পারবেন না। বিশ্বনবী এক নাম্বার বললেন জনসাধারণের মাল নেতারা যখন লুটে লুটে খাবে তখন তোমরা জেনে না কিয়ামত সন্নিকটে। আজকে বর্তমানে নেতাদের জন্য সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ নিরাপত্তা যেন পায় না। বন্ধুরে না, আমাদের নেতা কেমন হওয়া উচিত, কিন্তু আমরা আদর্শটা আমাদের উপরেই চাপবে। কারণ আমরা নেতা যখন নির্বাচন করে তখন আমরা ভালো মন্দ পার্থক্য করি না, কিছু টাকার বিনিময়ে ভোটগুলোকে আমরা বিক্রি করছি। কিন্তু এটা শেষ জামান আখিরুজ জামানের একটা নিদর্শন। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন তোমরা দেখতে পাবে যে নেতাটা তৈরি হবে, তোমরা চলমান দেখতে পাবে চোখের সামনে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আরে নেতা কেমন হওয়া উচিত? আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন তিনি সাহাবী ছিলেন, তিনি এমন খলিফা ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, দ্বিতীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। ও আপনার অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক জি তিনি খলিফা। তার আপনি নাম শুনে তো আপনি বুঝতে পারছেন কেমন তিনি শাসক ছিলেন। যেই শাসক তার একটা কথা আপনাকে নিনকে নেতা কেমন হওয়া উচিত। নেতা কাকে বলা হয়? আমিরুল মুমিনিন একদিন তিনি বাড়িতে আছেন, এমন সময় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আছে। আমিরুল মুমিনিন বাড়িতে আছেন, বর্তমানে স্ত্রী স্বামী আপনি বলছে আমিরুল মুমিনিন আপনাকে আমি একটা কথা বলি, কাল পরশুর মধ্যে এক ঈদ আছে, ঈদ হবে। আজকে দেখছি অনেক ছেলেরা, পাড়ার মেয়েরা ছেলেরা আনন্দ করছে, অনেক অনেক আব্বা মা সন্তানদেরকে জামা কিনে দিয়েছে, কিন্তু আজকে আমার বেটিটা জিদ করছে আমিরুল মুমিনিন আপনার এই মেয়েটা কান্না করছে সামনে একটা নতুন ড্রেস নেওয়ার জন্য। কেন? কালকে ঈদ আছে বলে, কালকে সবাই তার আপন সঙ্গীরা ওরা নতুন নতুন ড্রেস পরে ঈদ করবে, আর আপনার মেয়ে ছিঁড়া জামা, এই জামাটা পরে ঈদ করবে কেমন লাগে? আর সে জিদ করেছে সে একটা নতুন জামা নেবে। কিন্তু এমন সময় কথাটা বলেছে আমিরুল মুমিনিনের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক, 18 বর্গ মাইলের সমস্ত দেশের শাসক যারা ভয়ে ভীত কাঁপতেন আমিরুল মুমিনকে দেখে। এমন একজন বিশ্বস্ত আপনার সাহাবে, আমানতদার সাহাবে, আমানতদার খলি নেতা, তিনি এবার বলছেন আমার কাছে তো কোনো টাকা নাই যে আমার মেয়েকে আমি ঈদের জামা কিনে দেব। একজন নেতা তার মেয়েকে জামা কিনতে পারছেন না, কেন কেন? তো এই অবস্থা তার কাছে কোনো টাকা নাই। তখন তিনি কি করলেন? মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যে আছেন আবু উবাইদাকে তিনি চিঠি লিখছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে বলছেন অর্থমন্ত্রী আমি আপনার কাছে চিঠি লিখলাম এই উদ্দেশ্যে, আমার কাছে বাড়িতে কোনো টাকা নাই, কালকে ঈদ আছে, আমার মেয়েটাকে আজকে আমি একটা পোশাক নিয়ে দেব, এই জন্য যাতে সে ঈদ উদযাপন করে আপনার কাছে আমি টাকা চাইছি, আমার অগ্রিম 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে
দেন, 1 মাস হবে এটা সমাধান হয়ে যাবে। আপনি আমাকে 1 মাসের টাকা আমাকে দেন, তাহলে আমার মেয়ের আমি জামা কিনতে পারবো। যেমন এই চিঠিখানটা পড়া আবু উবাইদা ঝরঝর করে কান্না করছে। আহারে কেমন খলিফা, আহা দেখেন তার কাছে টাকা নাই, এই সময় আমার কাছে অগ্রিম বেতন চাইবে, এটা কেমন করে সম্ভব? তখন আবু উবাইদা কিছু কথা ভাবলেন, পাল্টা তিনি উত্তর একটা চিঠি লিখছেন। আমিরুল মুমিনিন, আপনি আমাকে চিঠি লিখেছেন ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আপনি দেন। আমিরুল মুমিনিন, প্রশ্নটা এই, আচ্ছা বলেন আপনি অগ্রিম 1 মাসের টাকা আমার কাছে নিবেন, আপনার মাসের টাকা, কিন্তু বলেন তো আপনি 1 মাস টিকবেন কিনা, আপনি 1 মাসের আগে বাঁচবেন কিনা, আপনি আমাকে বলেন। শুধু তাই নয়, 1 মাসের মধ্যে লোক আপনাকে খলিফা রাখবেন কিনা এর কোন গ্যারান্টি আছে যে আপনি 1 মাসের টাকা আপনি আমার কাছে চাইছেন? তখন তিনি লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমার টাকা চাওয়াটা ভুল হয়েছে। আল্লাহ তুমি আবু উবাইদাকে আল্লাহ তার আয়ুটাকে বৃদ্ধি করে দাও, আল্লাহ আবু উবাইদার উপরে তুমি রহম করো। এই বলে বাড়িতে গিয়ে মেয়েকে বিবিকে বলছেন, বিবি ডাকলেন, মেয়েকে ডাকলেন, মেয়েকে বলছেন আমার কন্যা ও আমার সোনামণি শোনো, আমি পারলাম না তোমাকে জামা কিনে দিতে রে মা, আমি সামনে চেষ্টা করব তোমাকে সুন্দর নতুন জামা কিনে দিতে। আরে 18 বর্গ মাইলের নেতা যিনি খলিফা, তিনি তার মেয়েকে কাপড় জুটাতে পারছেন না, দিতে পারছেন না নতুন জামা, তাহলে কেমন তারা তিনি শাসক ছিলেন? যে শাসকরা বিন্দু পর্যন্ত তারা কোনো জনগণের মাল খায়নি, তারা পারলে তো তারা খেতে পারত। কিন্তু আজকের জামানার নেতাগুলো দেখেন, আছে তো আছে, বাড়তি ভরে নিয়ে আবার চলছে। আপনার 10,000 আপনার 5,000 তুলতে বলছে, আর 3,000 টাকা আগে দে, টাকা লে, অ্যাডভান্স টাকা দাও, তারপরে মাল লাও। মেম্বার প্রধানের যা জোশ বর্তমানে এখন, আপনারা তো ফের আবার কারা মুখিয়া বলেন না জি, মুখিয়া মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কারো টার্গেট করে আমার বলার প্রয়োজন নাই, সবে একটু মিলিয়ে নেন মিলছে কিনা বাস্তবতার সঙ্গে। আমি আর ব্যাখ্যা করছি না, চট চলে গেলাম। নাম্বার 2, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের খেয়ানতি চলবে, আমানতের মালকে আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কিন্তু বর্তমানে দেখেন আমানতের খেয়ানতি চলছে কি চলছে না? আমানতের খেয়ানতি সর্ব জায়গায় আমানতের খেয়ানত চলছে। আল্লাহ রাসূল এক জায়গায় দার্স দিচ্ছেন, আলোচনা করছেন, মসজিদে নববীতে আলোচনা করতে করতে করতে, মুসলিম শরীফের হাদিস আলোচনা করতে করতে একজন বেদুইন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন হবে, এই ব্যাপারে আপনি বলেন। কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো শব্দ নাই। সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূলকে প্রশ্ন ভালো লাগেনি। অনেকে বলছেন না, নবী যখন বক্তব্যের মিডিলে আছেন, আলোচনার মধ্যে আছেন, তার মানে তিনি হয়তো শুনতে পাননি। যেমন মজলিসটা ভেঙে গেল, এরপরে আল্লাহ রাসূল বলছেন, এ কে প্রশ্ন করেছিল কিয়ামত কখন হবে? একজন এসে বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করেছিলাম। তখন বলছে, শোনো, তুমি বলেছো কিয়ামত কখন হবে? কিয়ামত তখন সেদিনই হবে যখন আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। প্রশ্ন করার পর উত্তর পেলে উত্তর বুঝলো না, অস্পষ্ট থেকে যায়, তখন আবার পাল্টা প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আমানত কিভাবে নষ্ট হবে একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবী প্রশ্ন করেছো, শুনো আমানত কিভাবে নষ্ট হবে। যখন তোমরা দেখবে যোগ্য ব্যক্তি বাদ দিয়ে অযোগ্যকে যখন দায়িত্ব দেওয়া হবে, অযোগ্যর হাতে যখন দায়িত্ব অর্পণ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তার মানে যে দায়িত্ব পাবে, যে দায়িত্ব হোক না কেন, আপনার কি নাম প্রধান, মেম্বার, ক্যাশিয়ার, এগুলো তো বুঝে নিয়েছেন। দায়িত্ব বলতে মসজিদের সেক্রেটারি কে আছে, মসজিদের সভাপতি কে আছে, মাদ্রাসার ক্যাশিয়ার কে আছে, এগুলো যদি অযোগ্য ব্যক্তির হাতে চলে যায়, তার মানে জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আপনার এইদিকে মসজিদ কমিটিগুলো কেমন আছে জানি না, মাদ্রাসার কমিটি ভালো হচ্ছে তো ভালো। আমার ওইদিকে যদি ক্যাশিয়ারকে বলি, ভাই
ক্যাশিয়ার তুই 5 বছর আছিস, লিস্টটা দে না কতটি হয়েছে, ও হিসাব দিবে। আর হিসাব যদি দেয় বলছে দলে থাকবো না বে, আর করবো না এগুলা, কেন ও হিসাব দিবে না। সেই মালদার জায়গাতে একটা লোক সর্দার ছিল, সর্দার বুঝেন আপনারা, বুঝেন তো? সর্দার, গ্রামের মরল সর্দার, ও লোকটা বুড়িয়ে গেছে, বুঝছেন? ওর গেলানি, ওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো ওই লোকটা বুড়িয়ে গেছে, তো গ্রামের কিছু লোক দিয়ে বলছে যে হ্যাঁ যে চাচা আপনি তো মেলা দিন করলেন, মরলি করলেন, সর্দারি, তো হারা চাইছি কি হিসাব পিসাব গেলা বুঝিয়ে দেন, আর আপনার দায়িত্ব আপনি ছেড়ে দেন। তো লোকটা কি কইছে জানেন? কত সাদা সিধা মানুষ হবে। ও আর পাল্টা বলছে হ্যাঁ রে তোরা আমার কাছে পথ কেনে লিবি কহতো, আমি কি মরে গেছি, সুতা সুতা নেই আছি, তো সুতা সুতাই চালাতে দে। কত মজা পেয়েছে ও, সুতে সুতে চালাবে, ও ছাড়বেই না। আরে পারবো না, মাল দিয়ে ঝেড়ে দেবো, দিয়ে দেবো দায়িত্ব, শেষ খালাস। কিন্তু না, বলছে না আমাকে আরো চালাতে দে, কিন্তু মরিনি, বেঁচে আছি। লাউ ঝামেলা কি সাপ পেয়েছে ও, আর সর্দার ছাড়বে না, বলছে চালাই যতক্ষণ আছে। কিন্তু শুনে লাও, আমানত যেন তেন মনে করো না, দায়িত্বকে তুমি হেলা করিও না। আমানত হচ্ছে খুব ভারী জিনিস, যারা আমানত নিয়েছেন ভালো করে শুনেলেন। বিশ্বনবী বলছেন হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, কিয়ামতের ময়দানে যারা দায়িত্ব বহন করেছেন, যাদের কাছে দায়িত্ব আছে, সর্দার, মরল, মেম্বার, প্রধান, ক্যাশিয়ার, এমএলএ, এমপি, মন্ত্রী, ভালো করে কান লাগাও। যদি ভাই জনগণের মাল আত্মসাৎ করো, মসজিদের টাকাকে পকেটে ভরে নাও, মাদ্রাসার টাকাকে গুনে গুনে কাজে লাগাও বাড়িতে, তাহলে শুনে নাও যেদিন কিয়ামতের মাঠ হবে, ফেরেশতারা আপনার পেছনের দিকে একটা পতাকাকে উত্তোলন করা হবে। আর পতাকা যখন উড়া হবে, তখন সারা পৃথিবীর লোক জানবে উমুকের বেটা উমুক, হাদিহিল গদরাতু ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, দেখ মসজিদের টাকা খেয়েছিল রে, ওই লেগে আছে ওর পিছের দিকে পতাকাকে গেড়ে দেওয়া হয়েছে। মানুষের সবাই দেখতে পাবে উমুকের বেটা মুখিয়া ছিল, দেখ সমাজের টাকা খেয়েছে, গ্রামের টাকা মেরে খেয়েছে, আপনার কিনা রাস্তার টাকা মেরে খেয়েছে, সেদিনকে সবাই চলমান দেখতে পাবে। শুধু তাই নয়, বিচারে মাঠে আপনাকে আমানতের জিনিস বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনাকে ওখান থেকে ছাড়া হবে। বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে যে আমানতের মাল আত্মসাৎ করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা করা হবে। ওয়া উতুল লিমালি গায়রি দিন। 4 নম্বর বিষ্ণু বলছেন বেদিনী শিক্ষা বাড়বে, দিনী শিক্ষা বিলুপ্তি হবে, বেদিনী শিক্ষা প্রচার প্রসার বেড়ে যাবে। এই একটা ইনপর বেশি আমি পারবো না এটা, আর 3টা আছে চটচট করে বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাব। কি কথা বলছি? আল্লাহ 4 নম্বর কি বললেন? 4 নম্বর বলছেন ওয়া উতুল্লিমালি গায়রি দিন, মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনের শিক্ষা প্রচার প্রসার বাড়বে। দেখেন বর্তমানে আজকে দিনের সংখ্যা, মানে মসজিদ মাদ্রাসার গুলোর মহব্বতে বেশি ঝুঁকি না দুনিয়াবি শিক্ষার প্রতি বেশি ঝুঁকি? জি, আপনারা বেকায়দার মধ্যে পড়বেন তো, প্রশ্ন করবো এমন ভাবে আপনি মাথা ঘুরাবেন খালি। কেন বলি? আপনার 4টা বেটা, দেখেন আপনার মেন্টালিটি কেমন। আপনার একটা বেটা যদি মাদ্রাসায় পড়ে, কোনো জায়গায় ভর্তি করে, আর একটা বেটা ভালো একাডেমি মিশনে ভর্তি করে দিয়েছেন, সকালে ভ্যানে যায়, বিকালে ভ্যানে আসে, আপনার এই সিস্টেমটা এদিকে আছে? আছে? 10টার দিকে আরে গাড়িতে চাপিয়ে দিলে বাপ যা বেটা আমার ইংলিশ মিডিয়াম ঢুকো, বোকাল সন্ধ্যা হবে আবার ওকে রিটার্ন দিয়ে আসবে, এদিকে আছে? আছে তো, সব জায়গায় থাকার কথা তো হবে না? মানে 1 নম্বর ব্যবসা চলছে পৃথিবীতে, 2টা বেশি ব্যবসা খাতারনাক, আমার কথা নয়, টেলকান নাকি তিনি বলে গেছেন কলকাতার মাটিতে, পৃথিবীতে 2টা বেশি জোরতাল চলবে, 2টা ব্যবসা। 1 নম্বর মেডিকেল, ডাক্তার যত পদ্ধতি যত মানে আপনার আছে মেডিকেল ডাক্তারি চিকিৎসা, এই ব্যবসাটা জোরতাল চলবে। চলছে কি চলছে না? চলছে। নাম্বার 2 নম্বর হচ্ছে এই শিক্ষাগুলো, দুনিয়াবি যে শিক্ষাগুলো, স্কুল, এগুলো প্রচার প্রসার এমন ভাবে মানুষ টাকা ঝেড়ে দিবে, আমার বেটা জানে ডাক্তার হয়, আমার বেটা জানে মাস্টার হয়, মাধ্যমিক জানে পাস করার লাগেই নাম্বার উঠাতে হবে, টাকা যা লাগবে ঢেলে দেবো। একটা বেটা মাদ্রাসায় পড়ছে, ওই বলে আব্বা 20 টাকা দাও, তো খালি বলে তুই 20 টাকা কি করবি রে, যা মাদ্রাসা যা,
মানে ওয়ার মেন্টালিটি দেখো, মাদ্রাসার ছেলে 50 টাকা চাইছে তো সহজে বের হয় না, আর যে স্কুলের মিশনে যেতে গেছে আব্বা 100 টাকা, 100 কোনো বাধাই নেই, 100 টাকা দিয়ে দিলে। কি মেন্টালিটি চলছে দেখেন। মানুষ দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার এমন ভাবে বাড়বে যে দ্বীনি মাদ্রাসাগুলো বসিয়ে দেওয়া হবে। এই দ্বীনি মাদ্রাসাগুলোকে আমরা ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছি। ওই জন্য আমরা একটা টার্গেট করেছি, সুতি থানার মধ্যে যত মাদ্রাসা হবে একটার কাছে যাবো না, যার মন হবে জান্নাত লিবে, না হলে না লিবে, দরকার নাই। টাকা ভর্তি করো, মাসে 3000 লাগবে। খেপাউন পেয়েছো, ফ্রি ফ্রি খাবে আর বুঝু বলোটা 3000 মাসে দাও, যাও তোমার ছেলে এখানে মানুষ হবে। মানে আমাদের মেন্টালিটিটা অন্য হয়ে গেছে। জি 4 নম্বর, মানুষ দিনকে বাদ দিয়ে এরপরে প্রচার প্রসার এমন ভাবে কমবে, বেদিনী শিক্ষা প্রচার বাড়বে। এই জন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন এটাও জেনে নাও, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, ইলম বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। হাজি আল্লাহ রাসূল এই হাদিসে বলছে যে আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তো বিদ্যা উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। তো বর্তমানে শিক্ষা কমছে না বাড়ছে? বাড়ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে কমে যাবে। তার মানে এখানে বুঝার টেকনিক আপনাকে বুঝতে হবে কোন শিক্ষার কথা বলা হয়েছে। এখানে সুশিক্ষার কথা বলা হয়েছে, সুশিক্ষা। সুশিক্ষা থাকবে না তো আস্তে আস্তে আল্লাহ রাসূল যে ধাপগুলো বলছে মিলে যাবে। সুশিক্ষা নেই মানে বেদিনের শিক্ষা বাড়বে, তখন কি হয়ে যাবে? উতুল্লি মালি গায়রি দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু, ওয়া আতার রাজুলু ইমরাতাহু। 5 নম্বর শুনে লাও, স্ত্রী স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে, স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলবে। মানে স্ত্রী যেটা বলবে ওটার উপরেও ডিপেন্ড করে চলবে। আপনার এদিককার আপনারা সব ভালো না? এদিক দেখ চলছে তো চলছে, এই বাপজি বলছে চলছে রানিং। মানে স্ত্রী যেটা বলবে ওটাই, না হলে তো আপনার হচ্ছে না, ভাত আর হচ্ছে না আপনার, যান বাইরে উপবাস করে আসেন গা। স্ত্রীর কথা যদি আপনি উল্টা পাল্টা করে দিয়েছেন, কিন্তু শুনলেন এটা ঘটছে। কিন্তু যখন এই দৃশ্যটা তোমরা দেখবে, স্ত্রী পরিবার পরিচালনা করবে, স্বামী কিছু বলতে পারবে না। আর এখনকার বর্তমানে দেখবেন বেশিরভাগ স্ত্রীর উপরে চলতে গিয়ে মা বাপকে সম্মান করে না। স্ত্রী যেটা বলে সেটার উপরে সে চলে, নিজেকে ভীত হয়ে যায়। আর ভীত যখন হয়ে যায় তখন মাকে সে ধমক দেয়, মায়ের নাফরমানি সে, মায়ের অবাধ্য সে চলে। এক জায়গাতে মার শাশুড়ি না বউ আর শাশুড়ি ঝামেলা হয়েছে। তো শাশুড়ি বলছে বেটা আসুক, বেটাকে বলবো কেন তোর বহু আমাকে এরকম করে করবে কহতো। আর বহু ওর জিদ মেরে দিয়েছে যে আমার আসুক না, ওরও দেখছি যে ওর মা কেমন জানাচ্ছে ওটাও দিব। বর্তমান জামানা তো সব বউ পাগলা, মায়ের কথা আর কি লিবে। একজন বাড়ি ভালো হয়ে গেল, বাড়ি ঢুকে দেখছে বউয়ের মুখখানা একদম 25 কিলো হয়ে আছে। মন খারাপ হচ্ছে, বহু কি ব্যাপার, আর বউ যে ভালোই ছিল রে, কি ঝামেলা হলো? তখন খেপাতান কইছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, জলদি করে বলো আমায়, সহে না তো দেরি আর, সহে না তো দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি পারি করতে খুশি,
আমি পারি করতে খুশি জলদি করে বলো বেবি আমি পারি করতে খুশি জলদি করে বলো বেবি ট্রাই করে দেখো মোরে ট্রাই করে দেখো মোরে এক না হলে দেখো একবার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার এমন ভাবে ছন্দ ছন্দ বলছে আর বলতে 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 তখন বিবি অ্যাকশন লিজিতে এবার বলছে দেখো তোমার বউ কি বলেছে আর যেমনি বলে দেওয়া আর মাকে তুই ভালো করে আর কি করতে পারিস না এমন মাকে ঝাঁকুনি মারলে বউয়ের কথা শুনে মিষ্টি সোনা বউ তো আর যেই যার অধীনে সংসার চলে আর ওর অধীনে পড়ে মাকে ধমকে বার করছে কি করছে না জি বর্তমান শেষ জামানা এমন একটা হয়ে যাবে আল্লাহ বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা মাকে দাসীর মতন ব্যবহার করা হবে মাকে দাসীর মতন ব্যবহার করা হবে দাসী মনিবের ঘরে জন্ম নিবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে মাকে আর মা হিসাবে দেখবে না